হারিয়েছে সবকিছু, তার উপর চোর ডাকাতের ভয়। ঠিক এমনটাই ঘটছে লস অ্যাঞ্জেলেসে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল, তার মধ্যেই এবার শুরু হলো লুটপাট। লস অ্যাঞ্জেলেসে এই আগুনের আতঙ্কের সুযোগ নিয়ে শুরু হয়েছে সমস্ত বিলাসবহুল বাড়ি থেকে লুট। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার ক্যাথি বার্গার জানান, প্যালিসেডস এলাকা থেকে ইভ্যাকুয়েশনের সময় লুটপাট দেখে গ্রেফতার করা হয় এদের। তিনি বলেন, যারা এই বিপন্ন সময়ে মানুষের অপারগতার সুযোগ নিচ্ছেন তারা কেউ ছাড়া পাবেন না। এলাকার কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, সর্বক্ষণ এলাকায় পুলিশের নজরদারি চলবে, থাকবে পেট্রোলিং ভেহিকল। কোনো রকম অপরাধমূলক কার্যকলাপ চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হবে। We have worked with the governor and Sheriff Luna to secure the National Guard, which will back up and free up our firefighters and police officers and play a key role in securing our evacuation zones to keep people safe and to protect against anyone thinking of taking advantage of this tragedy. তিনি আরো জানান যে ইতিমধ্যেই এলএ পুলিশ 20 জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। লুনা জানান, সরকারিভাবে এলাকা খালি করার নির্দেশ এলে তারপরেও সেখানে থেকে যাওয়া সরকারি নির্দেশ অমান্য করা হয়। এরপর সেখানে যদি কাউকে কোনো বেআইনি কাজ করতে দেখা যায় তবে সে দোষী হিসেবে চিহ্নিত হবে এবং সেক্ষেত্রে তাকে গ্রেফতার করতে আর কোনো বাধা থাকবে না। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসের স্থানীয় প্রশাসন সন্ধ্যাবেলায় 6টার সময় একটি কারফিউ জারির কথা বলেছে, যা 2 দিনের মধ্যেই জারি হবে। তাহলে এই ঘটনা কমবে বলে মনে করছে প্রশাসন। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।